অন্ধকার একটা ঘর, চারপাশে ঠান্ডা কংক্রিটের দেয়াল আর মাঝখানে একটা বিশাল গর্ত। সেই গর্তের ভেতর ধীরে ধীরে নিচে নামছে খাবার ভর্তি প্ল্যাটফর্ম। উপরের মানুষগুলো খাবার ছিঁড়ে খাচ্ছে পশুর মতো, আর নিচের মানুষগুলো শুধু অপেক্ষা করছে কখন তাদের সামনে কিছু পড়ে থাকবে। কিন্তু হঠাৎ একদিন সেই নিচের মানুষগুলো সিদ্ধান্ত নেয় আর না, এবার তারা সিস্টেমটাই বদলে দেবে। আর ঠিক তখনই শুরু হয় এমন এক ভয়ঙ্কর যাত্রা যেখানে মানুষ ধীরে ধীরে মানুষ থাকা ভুলে যায়। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি স্পেনের অন্যতম ডিস্টার্বিং আর মাইন্ড ব্লোয়িং সাইকোলজিক্যাল থ্রিলার মুভি দ্য প্ল্যাটফর্ম। এমন একটা সিনেমা যেটা শুধু ভয় দেখায় না, মানুষের লোভ, ক্ষুধা আর সমাজের নিয়ম সত্যিটাও চোখের সামনে তুলে ধরে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ব্যাখ্যাটা আপনার পুরো মাথা ঘুরিয়ে দেবে। গল্প শুরু হয় একটা অদ্ভুত জায়গায়। জায়গাটার নাম দ্য পিট। বিশাল একটা টাওয়ারের মতো বিল্ডিং, যেখানে আছে অসংখ্য ফ্লোর। প্রতিটি ফ্লোরে থাকে দুজন মানুষ, আর প্রতিটা ফ্লোরের মাঝখানে একটা বিশাল গর্ত। সেই গর্ত দিয়েই প্রতিদিন একবার করে নিচে নামে একটা প্ল্যাটফর্ম ভর্তি থাকে দুনিয়ার সবচেয়ে দামি আর সুস্বাদু খাবারের মধ্যে একটি। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো, খাবারটা ওপরের ফ্লোর থেকে নিচে নামে, মানে ওপরের মানুষগুলো আগে খাবে। তারা যা বাঁচিয়ে রাখবে সেটা পাবে নিচের মানুষগুলো। আর যদি ওপরের লোকেরা সব খেয়ে ফেলে, তাহলে নিচের মানুষের জন্য কিছুই থাকবে না। ক্যামেরা ধীরে ধীরে এগিয়ে যায় একটা ছোট্ট কংক্রিটের রুমের দিকে। সেখানে ঘুম থেকে উঠে একজন মানুষ, তার নাম গোরেং। লোকটা হতভম্ব হয়ে চারিদিকে তাকায়, তার মাথা ভারী, যেন ওকে ড্রাগ দেওয়া হয়েছিল। সামনে বসে আছে এক বৃদ্ধ মানুষ, শান্তভাবে তাকিয়ে আছে তার দিকে। গোরেং উঠে বসতেই বৃদ্ধটা বলে, অবশেষে জেগেছো? ঘরটা ভয়ঙ্কর রকম সাদামাটা, শুধু দুইটা বিছানা, একটা টয়লেট, একটা সিঙ্ক, তার মাঝখানে বিশাল একটা গর্ত। গর্তটার ভেতর নিচে তাকালে শুধু অন্ধকার, মনে হয় যেন শেষই নেই। গোরেং ভয় পেয়ে জিজ্ঞেস করে, এটা কোথায়? বৃদ্ধা লোকটা শান্ত গলায় বলে, 48 নাম্বার লেভেল। এই কথা শুনেই গোরেং আরো কনফিউজ হয়ে যায়। বৃদ্ধ লোকটার নাম ত্রিমাগাশি। তার হাতে একটা ধারালো ছুরি, তার মুখে অদ্ভুত শান্তি, কিন্তু চোখে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। ত্রিমাগাশি গোরেংকে বোঝাতে শুরু করে এই জায়গার নিয়ম। প্রতিদিন একবার প্ল্যাটফর্ম নামবে, খাবার খেতে হবে খুব দ্রুত, কেউ খাবার জমিয়ে রাখতে পারবে না। যদি কেউ খাবার লুকায়, তাহলে রুমের তাপমাত্রা ভয়ঙ্কর গরম অথবা ভয়ঙ্কর ঠান্ডা হয়ে যাবে, আর সবাই মারা যাবে। গোরেং প্রথমে বিশ্বাস করতে পারে না, সেভাবে এটা কোনো সামাজিক পরীক্ষা, কোনো কারাগারই হয়তো। কিন্তু ঠিক তখনই ওপর থেকে একটা শব্দ আসে। ধীরে ধীরে একটা বিশাল প্ল্যাটফর্ম নিচে নামতে শুরু করে, আর সেই দৃশ্যটা সত্যিই ভয়ঙ্কর। প্ল্যাটফর্মের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে শত রকমের খাবার, কিন্তু সবকিছুই ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। কেউ কামড় দিয়েছে, কেউ থুতু ফেলেছে, খাবারের ওপর পা পড়েছে, যেন পশুর দল ঝাঁপিয়ে পড়েছিল। গোরেং অবাক হয়ে তাকিয়ে থাকে। ত্রিমাগাশি কিন্তু একদম শান্ত। সে দ্রুত গিয়ে খাবার কুড়িয়ে খেতে শুরু করে, যেন এটা তার কাছে স্বাভাবিক ব্যাপার। উপর থেকে মানুষ চিৎকার করছে, নিচের থেকেও আওয়াজ আসছে, কেউ গালি দিচ্ছে, কেউ খাবার চাইছে। পুরো পরিবেশটা যেন একটা নরক। গোরেং নিচের দিকে তাকিয়ে চিৎকার করে, এই তোমাদের কিছু খাবার দেব? কিন্তু ত্রিমাগাশি তাকে থামিয়ে দেয়। সে বলে, বোকামি করো না, এখানে কেউ কাউকে সাহায্য করে না। গোরেং বুঝতে পারে না, তার মাথায় তখনও মানবতা বেঁচে আছে। সে ভাবে, সবাই যদি অল্প অল্প করে খায়, তাহলে তো সবার জন্য যথেষ্ট খাবার থাকবে। কিন্তু ত্রিমাগাশি হাসতে থাকে। সে হাসির ভেতরে একটা ভয়ঙ্কর সত্যি লুকিয়েছিল। রাত নামতে থাকে, অন্ধকার ঘর, দূরে কোথাও মানুষের কান্না, কেউ চিৎকার করছে, কেউ পাগলের মতো হাসছে। গোরেং ঘুমাতে পারে না। সে বুঝতে শুরু করে এই জায়গাটা স্বাভাবিক না। পরদিন সকালে ত্রিমাগাশি গোরেংকে আরো ভয়ঙ্কর তথ্য দেয়। প্রতি মাসে সবাইকে অন্য ফ্লোরে পাঠানো হয়, মানে আজ তুমি 48 নম্বরে, কিন্তু আগামী মাসে 6 নম্বরে থাকবে, আবার হয়তো 171 নম্বরে। এখানে ভাগ্যই সব। গোরেং হতবাক হয়ে যায়। সে জানতে পারে প্রত্যেক মানুষ এখানে একটা করে জিনিস আনতে পারে। ত্রিমাগাশি এনেছে তার ধারালো ছুরি, আর গোরেং এনেছে একটা বই, ডন কিহোতে। এই ছোট তথ্যটাই সিনেমার সবচেয়ে গভীর প্রতীকগুলোর একটা। একজন মানুষ বাঁচার জন্য অস্ত্র এনেছে, আরেকজন এনেছে জ্ঞান। দিন যেতে থাকে, গোরেং ধীরে ধীরে বুঝতে পারে নিচের ফ্লোরগুলোতে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। অনেকে পাগল হয়ে যায়, কেউ আত্মহত্যা করে, কেউ মানুষ খেয়ে বাঁচে। আর ঠিক তখনই একদিন প্ল্যাটফর্মের সঙ্গে নিচে নেমে আসে একটা মহিলা। সে প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছে, হাতে অস্ত্র, চোখে ভয়ঙ্কর আগুন। মহিলার নাম
হিমারু। সে প্রতিটা ফ্লোরে নেমে নেমে কাউকে খুঁজছে। সবাই বলে সে তার ছেলেকে খুঁজছে। মিহারু এতটাই ভয়ঙ্কর যে কেউ তার সামনে দাঁড়ানোর সাহস পায় না। কেউ তাকে থামানোর চেষ্টা করলে সে নির্মমভাবে আক্রমণ করে। গোরেং অবাক হয়ে তাকিয়ে থাকে। এক নরকের মধ্যেও একটা মা তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এরপর সময়ের সঙ্গে সঙ্গে গোরেং আর ত্রিমাগাশির সম্পর্ক বদলাতে শুরু করে। গোরেং এখনো বিশ্বাস করে মানুষ একে অপরকে সাহায্য করতে পারে, কিন্তু ত্রিমাগাশি জানে বাস্তবতা কতটা নির্মম। আর তারপর তাদের সেই ভয়ঙ্কর দিন 1 মাস শেষ হয়। গোরেং ঘুম থেকে উঠে দেখে সে অন্য ফ্লোরে, কিন্তু এবার ফ্লোর নম্বর 171। তার মুখ শুকিয়ে যায়, কারণ সে জানে এখানে খাবার প্রায় পৌঁছাই না। চারপাশে ঠান্ডা অন্ধকার, বাতাসে মৃত্যু গন্ধ। গোরেং প্ল্যাটফর্মের অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে প্ল্যাটফর্ম নিচে আসে, কিন্তু খাবার সেখানে প্রায় কিছুই নেই। ভাঙা হাড়, থুতু মাখা খাবার, নষ্ট ফল। গোরেং ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এবার হয়তো সে বাঁচবে না, কিন্তু ত্রিমাগাশি অদ্ভুতভাবে শান্ত। রাতে গোরেং ঘুমিয়ে পড়ে, আর ঠিক তখনই সে অনুভব করে তার হাত বাঁধা। চোখ খুলতেই সে বিছানার সঙ্গে বাঁধা। ত্রিমাগাশি দাঁড়িয়ে আছে সামনে, তার হাতে ছুরি, তার চোখে অদ্ভুত শান্তি। সে ধীরে ধীরে বলে, দেখো বন্ধু, আমি তোমাকে পুরোটা একসাথে খাবো না, একটু একটু করে খাবো, যাতে তুমি বেশি দিন বাঁচো। এই মুহূর্তটা সিনেমার সবচেয়ে ডিস্টার্বিং দৃশ্যগুলোর মধ্যে একটা। গোরেং আতঙ্কে কাঁপতে থাকে। ত্রিমাগাশি সত্যি তাকে খেতে শুরু করতে চায়, কারণ এখানে বেঁচে থাকার জন্য মানুষ মানুষকেই খায়। অন্ধকার ঘরের মধ্যে গোরেং চিৎকার করতে থাকে, তার চোখে পানি, ভয় আর অসহায়তা। ঠিক তখনই হঠাৎ মিহারু এসে পড়ে। সে ত্রিমাগাশির উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ঙ্কর মারামারি শুরু হয়, ছুরি, রক্ত, চিৎকার। শেষ পর্যন্ত মিহারু ত্রিমাগাশিকে হত্যা করে। গোরেং বেঁচে যায়, কিন্তু এখান থেকেই তার ভেতরের মানুষটা বদলাতে শুরু করে, কারণ ক্ষুধা ভয়ঙ্কর জিনিস। কয়েকদিন পর গোরেং বাধ্য হয় ত্রিমাগাশির মৃতদেহ খেতে। হ্যাঁ, সেই মানুষটাকেই যার সঙ্গে সে এতদিন ছিল। দৃশ্যটা খুবই অন্ধকার। গোরেং কাঁদছে, কিন্তু খাচ্ছেও, কারণ না খেলে সে মারা যাবে। এই মুহূর্তে সিনেমার একটা ভয়ঙ্কর প্রশ্ন ছুড়ে দেয়, ক্ষুধা যদি তোমাকে বাধ্য করে, তাহলে তুমি কতদূর যেতে পারবে? এরপর আবার মাস বদলায়। গোরেং আবার জেগে উঠে তুলনামূলক ভালো একটা ফ্লোরে। তার নতুন সঙ্গী একজন মহিলা, তার নাম ইমোগিরি। এই মহিলাই আগে এই প্রতিষ্ঠানে কাজ করত। সে স্বেচ্ছায় এখানে এসেছে মানুষকে সাহায্য করতে। ইমোগিরি বিশ্বাস করে যদি সবাই নিজের প্রয়োজন অনুযায়ী খায়, তাহলে কেউ না খেয়ে মরবে না। সে প্রতিদিন নিচের ফ্লোরের মানুষদের অনুরোধ করে কম খেতে, কিন্তু কেউ শোনে না, কারণ ক্ষমতা হাতে এলে মানুষ বদলে যায়। উপরে থাকা মানুষ নিচের মানুষের কষ্ট ভুলে যায়। গোরেং ধীরে ধীরে বুঝতে পারে এই পুরো টাওয়ারটাই আসলে সমাজের প্রতীক। ধনী মানুষ উপরে, গরিব মানুষ নিচে, আর সিস্টেম এমন ভাবে তৈরি যাতে নিচের মানুষ সবসময় কষ্ট পায়। একদিন ইমোগিরি ভয়ঙ্কর সত্যিটা জানায়, এই টাওয়ারে 200-এরও বেশি ফ্লোর আছে, মানে নিচের ফ্লোরের মানুষদের বেঁচে থাকার প্রায় কোনো সুযোগই নেই। গোরেং এর বুক কেঁপে ওঠে। তার মাথায় তখন একটা চিন্তা আসে, যদি সবাই একসাথে নিয়ম মেনে খায়, যদি খাবার সবার জন্য ভাগ করা যায়। কিন্তু সমস্যা হলো মানুষ স্বার্থপর। আর ঠিক তখনই আবার মাস বদলায়। গোরেং আবার জেগে ওঠে আরো নিচের এক ভয়ঙ্কর ফ্লোরে। ইমোগিরি বুঝতে পারে তারা বাঁচবে না। তার চোখ হতাশ। সে জানে ক্ষুধা মানুষকে দানবে পরিণত করে, আর তাই এক রাতে সে আত্মহত্যা করে। গোরেং ভেঙে পড়ে, কিন্তু আরো ভয়ানক ব্যাপার হলো ইমোগিরি নিজেকে এমন ভাবে মেরে যায় যাতে গোরেং তাকে খেতে পারে। এই দৃশ্যটা খুব গভীর। একজন মানুষ নিজের জীবন দিয়ে আরেকজনকে বাঁচিয়ে গেল। এই নরকের মধ্যেও মানবতা পুরোপুরি মারা যায়নি। গোরেং কাঁদতে কাঁদতে ইমোগিরির দেহ খায়। তার ভেতরের মানুষত্ব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তার চোখে এখন শুধু বাঁচার তীব্র ইচ্ছা। এরপর আবার মাস বদলায়। গোরেং এবার ওপরের দিকে একটা ভালো ফ্লোরে ওঠে। এখানে তার নতুন সঙ্গী বাহারাত। বাহারাত অন্যদের থেকে আলাদা। সে এখনো আশা হারায়নি। সে বিশ্বাস করে এখান থেকে বের হওয়া সম্ভব। গোরেং আর বাহারাত ধীরে ধীরে বন্ধু হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় এবার কিছু একটা করতেই হবে। এভাবে মানুষ মরতে পারে না। তারা একটা বিশাল পরিকল্পনা করে। পরদিন যখন প্ল্যাটফর্ম নামবে, তারা প্ল্যাটফর্মে চড়ে নিচে নামবে আর সবাইকে বাধ্য করবে খাবার ঠিকভাবে ভাগ করে খেতে। পরদিন প্ল্যাটফর্ম নামতে শুরু করে। গোরেং আর বাহারাত হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়। প্রথম কয়েকটা ফ্লোরে তারা শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ কথা শোনে না। তখন শুরু হয় ভয়ঙ্কর সহিংসতা, মারামারি, রক্ত, চিৎকার। গোরেং আর বাহারাত জোর করে খাবার বাঁচাতে থাকে। তারা প্রতিটা ফ্লোরে নির্দিষ্ট পরিমাণ খাবার নিয়ে নিচে নামে। ধীরে ধীরে তারা আহত হতে থাকে, কারণ এবার তাদের লক্ষ্য
শুধু বাঁচা না, সিস্টেমকে একটা বার্তা দেওয়া। একটা সময় তারা ঠিক করে একটা খাবার আনটাচ রাখবে, যাতে প্রশাসন বুঝতে পারে নিচের মানুষগুলোও একসাথে কাজ করতে পারে। তারা একটা সুন্দর পানাকোট্টা বাঁচিয়ে রাখে। এই পানাকোট্টাই হয়ে ওঠে প্রতীক, আশার প্রতীক, বিদ্রোহের প্রতীক। কিন্তু নিচে নামার সঙ্গে সঙ্গে পরিবেশ আরো ভয়ঙ্কর হতে থাকে। ফ্লোরগুলো অন্ধকার, মানুষগুলো আধা পাগল, কেউ নগ্ন, কেউ মৃতদেহের পাশে বসে আছে, কেউ মানুষের মাংস খাচ্ছে। গোরেং বুঝতে পারে এই টাওয়ার শুধু শরীর না, মানুষের আতঙ্কেও ধ্বংস করে। তারা নিচে নামতেই থাকে, আর প্রতিটা ফ্লোর যেন নরকের আরো গভীর স্তর। হঠাৎ তারা দেখতে পায় মিহারুকে। সে মারাত্মক আহত আর শরীর রক্তে ভরা, আর তার পাশে একটা ছোট্ট মেয়ে। গোরেং স্তব্ধ হয়ে যায়। মানে সত্যিই একটা শিশু এখানে আছে। তাহলে প্রশাসন মিথ্যা বলছিল, মিহারু মেয়েটাকে বাঁচিয়ে রেখেছিল এতদিন। কিন্তু ঠিক তখনই কিছু পাগল বন্দি আক্রমণ করে। ভয়ঙ্কর লড়াই শুরু হয়। বহারাত মারাত্মক আহত হয়, মিহারুও শেষ পর্যন্ত মারা যায়। চারিদিকে শুধু রক্ত আর চিৎকার। গোরেং কাঁপতে কাঁপতে মেয়েটার দিকে তাকায়। এই ছোট্ট শিশুই যেন পুরো সিনেমার সবচেয়ে বড় প্রতীক। নিষ্পাপতা, আশা, ভবিষ্যৎ। গোরেং সিদ্ধান্ত নেয় মেয়েটাকে ওপরে পাঠাবে, কারণ একটা আনটাচের ডেজার্ট হয়তো মানুষকে বদলাতে পারবে। একটা শিশুই পুরো সিস্টেমকে প্রশ্নের মুখে দাঁড়া করাবে। শেষের অংশটা সত্যি অসাধারণ। প্ল্যাটফর্ম ধীরে ধীরে ওপরে উঠতে থাকে, আর গোরেং সে নিচে থেকে যায়, কারণ তার যাত্রা সেখানেই শেষ হয়। অন্ধকারের মধ্যে হঠাৎ সে আবার দেখতে পায় ত্রিমাগাশিকে। সে হাসছে। গোরেং ধীরে ধীরে হাঁটতে থাকে অন্ধকারের দিকে, যেন মৃত্যু তাকে ডাকছে। স্ক্রিন ধীরে ধীরে কালো হয়ে যায়, আর এখানেই সিনেমার শেষ হয়। কিন্তু এখন আসল প্রশ্ন, শেষের মানে কি? বন্ধুরা, এই পুরো টাওয়ারটা আসলে আমাদের সমাজের প্রতীক। উপরে যারা আছে তারা সবকিছু পায়, নিচে মানুষদের কথা ভাবে না, আর নিচের মানুষগুলোর বাঁচার জন্য একে অপরের সঙ্গে লড়াই করায়। খাবার এখানে শুধু খাবার না, এটা ক্ষমতা, টাকা, সুযোগ। আর মানুষ যখন বেশি পেয়ে যায়, তখন সে ভুলে যায় নিচের কেউ না খেয়ে আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে বলবেন আপনি যদি এই টাওয়ারে থাকতেন তাহলে কি করতেন। মানুষকে সাহায্য করতেন নাকি শুধু নিজের বাঁচার কথা ভাবতেন? আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, কারণ সামনে আরো এমন মাইন্ড ব্লোয়িং মুভি এক্সপ্লেনেশন আসছে। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।